গৌতম রায় এডুকেশনে সবাইকে স্বাগত। আমাদের চলছিল হচ্ছে ম্যারাথন ক্লাস, হিস্ট্রি, জেনারেল অ্যাওয়ারনেস, এনটিপিসি পরীক্ষার জন্য জেনারেল অ্যাওয়ারনেস। এটা হচ্ছে ফাইনাল রিভিশন হচ্ছে আমাদের। এরপর প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেনগুলো আমি ডিসকাস করব, সেটা জেনারেল অ্যাওয়ারনেস এগুলো কমপ্লিট করার পরে হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, ইকোনমি, এনভায়রনমেন্ট, সায়েন্স টেক, এগুলো সবই মানে রিভিশন করব। আজকের 1 নম্বর প্রশ্ন কি বলেছে, হিন্দু মেলা কবে প্রতিষ্ঠিত হয়? 1867। 2 নম্বর প্রশ্ন, 20 শতকের দুজন বাঙালি মল্ল যুদ্ধকারীর নাম লেখো। যতীন্দ্র প্রসাদ গুহ এবং ফণীন্দ্র কৃষ্ণ গুহ। বাংলার কোথায় প্রথম ফুটবলের আসর বসে? 1854 সালে এপ্রিল মাসে 2য় সপ্তাহে এসপ্ল্যানেড ময়দানে। এসপ্ল্যানেড মানে হচ্ছে কলকাতার ধর্মতলা। বাঙালিদের মধ্যে প্রথম কে ফুটবল খেলেন? নগেন্দ্র প্রসাদ সর্বাধিকারী। ক্যালকাটা ক্রিকেট ক্লাব কবে প্রতিষ্ঠিত হয়? 1792 সালে। প্রথম বাঙালি ওভারহেড বল করেন? নরেন্দ্র প্রসাদ অধিকারী। টাউন ক্লাব কবে কে প্রতিষ্ঠা করেন? সর্দার রঞ্জন রায়। রসগোল্লা বাংলার জগৎ মাতানো আবিষ্কার গ্রন্থটি রচয়িতা কে? হরিপদ ভৌমিক। মহাভারত কে রচনা করেন? ব্যাসদেব। পাণিনির রচিত কাব্য অষ্টাধ্যায়ী গ্রন্থে উল্লেখিত দুজন নাট্যাচার্যের নাম লিখো। শিলালীল এবং শাস্য। নাট্যশাস্ত্র গ্রন্থটির রচয়িতা কে? ভরত। বাঙালির নাট্যশালার ইতিহাস গ্রন্থটির রচয়িতা কে? ব্রজেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। এগুলো পিডিএফ পেতে টেলিগ্রাম চ্যানেলে গৌতম রায় এডুকেশন টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হবে। বাংলার নাটকের ইতিহাস গ্রন্থটির রচয়িতা কে? আশুতোষ ভট্টাচার্য। দৃশ্যকাব্য পরিচয় গ্রন্থটি কার লেখা? সত্যজীবন মুখোপাধ্যায়। বাংলার কয়েকজন চলচ্চিত্রের নাম লেখো। কৃতি ঘটক, মৃণাল সেন, সত্যজিৎ রায়, ফারহানা মিলি। পাথরকুচি ও পিচ দিয়ে মজবুত রাস্তা তৈরি কৌশল কে কত সালে আবিষ্কার করেন? 1811 খ্রিস্টাব্দে টেলফোর্ড এবং ম্যাকডম। কে কত সালে বাষ্পচালিত রেল ইঞ্জিন আবিষ্কার করে? 1814 স্টিফেনসন। বাষ্পীয়পথ বা স্টিমার কে আবিষ্কার করেন? 1815 ফুলটন। বৌদ্ধ ধর্মের ইতিহাস গ্রন্থটির রচয়িতা কে? লামা তারানাথ। ফটোগ্রাফির সূচনা প্রথম কবে কোথায়? 1839 নাগাদ ইউরোপে। তার হচ্ছে ক্যালোটাইপ সোসাইটি কবে প্রতিষ্ঠিত হয়? 1847 সালে লন্ডনে। কবে কোথায় রয়্যাল ফটোগ্রাফিক সোসাইটি প্রতিষ্ঠিত হয়েছিল? 1853 লন্ডনে। জিগুরাত কি? প্রাচীন মিশর নগর দেবতার উদ্দেশ্যে তৈরি মন্দিরকে জিগুরাত বলা হতো। যশোর খুলনার ইতিহাস গ্রন্থটির রচয়িতা কে? সতীশচন্দ্র মিত্র। হুগলি জেলার ইতিহাস গ্রন্থটির রচয়িতা সুধীর কুমার মিত্র। পাবনা জেলার ইতিহাস গ্রন্থটির রচয়িতা রাধারমণ সাহ। দ্য আর্কিওলজিক্যাল অফ এনশিয়েন্ট ইন্ডিয়ান সিটিজ গ্রন্থটির রচয়িতা দিলীপ কুমার চক্রবর্তী। ইমর্টাল ইন্ডিয়া গ্রন্থটির রচয়িতা জে.এইচ. দবে। মধ্যযুগের নগর গ্রন্থটির রচয়িতা ডক্টর অনিরুদ্ধ রায়। অর্থশাস্ত্র গ্রন্থটির রচয়িতা কৌটিল্য। অর্থশাস্ত্র গ্রন্থে কোথাকার ইতিহাস বর্ণিত আছে? কাশ্মীরের। হিন্দু রাসায়নিক শাস্ত্রের ইতিহাস গ্রন্থটির রচয়িতা প্রফুল্লচন্দ্র রায়। প্রাচীন ভারতীয় সভ্যতার ইতিহাস গ্রন্থটির
প্রফুল্ল ঘোষ। বিজ্ঞানের ইতিহাসে গ্রন্থটি রচিতা সমর সেন। প্রাচীন ভারতের চিকিৎসা বিজ্ঞান গ্রন্থটির রচয়িতা হচ্ছে ডক্টর দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়। উইমেন ইন মডার্ন ইন্ডিয়া গ্রন্থটির রচয়িতা কে? নীরা দেশাই। দ্য ইন্ডিয়ান উইমেন্স ফ্রম পর্দা টু মডার্নিটি গ্রন্থটির রচয়িতা জেরাল্ডিন ফোর্বেস। গান্ধীজির আত্মজীবনীটির নাম কি? আত্মজীবনী, অ্যান অটোবায়োগ্রাফি। এ নেশন ইন মেকিং গ্রন্থটির রচয়িতা হচ্ছে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়কে বলা হয় বাংলার বাক। বাংলার বাক বলা হয় সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়কে। আত্মচরিত গ্রন্থটা রচিত শিবনাথ শাস্ত্রী। দ্য ইন্ডিয়ান স্ট্রাগল গ্রন্থটি সুভাষচন্দ্র বোস। জীবন স্মৃতি গ্রন্থটি রচয়িতা রবীন্দ্রনাথ ঠাকুর। জীবনের ঝরাপাতা গ্রন্থটি রচিতা সরলা দেবী চৌধুরানী। মেমারিজ অফ মাই লাইফ অ্যান্ড টাইমস গ্রন্থটির রচয়িতা বিপিন চন্দ্র পাল। 70 বছর গ্রন্থটির রচয়িতারা 70 বছর বিপিন চন্দ্র পাল। রবীন্দ্রনাথ ঠাকুরের জীবন স্মৃতি গ্রন্থটি কোন পত্রিকায় প্রকাশিত হয়? প্রবাসী পত্রিকায়। প্রবাসী পত্রিকার সম্পাদক কে ছিলেন? রামানন্দ চট্টোপাধ্যায়। প্রতাপাদিত্য উৎসব কবে শুরু হয়? 1953। লেটার্স ফ্রম এ ফাদার টু হিজ ডটার গ্রন্থটির রচয়িতা কে? জওহরলাল নেহেরু। লেটার্স ফ্রম এ ফাদার টু হিজ ডটার গ্রন্থটি কত সালে গ্রন্থাগারে প্রকাশিত হয়? 1929। জওহরলাল নেহেরু কত সালে কারারুদ্ধ হন? 1930। গ্লিমসেস অফ ওয়ার্ল্ড হিস্ট্রি গ্রন্থটির রচয়িতা কে? জওহরলাল নেহেরু। কত খ্রিস্টাব্দে বেঙ্গল গেজেট পত্রিকাটি প্রকাশিত হয়? 1780 খ্রিস্টাব্দে। বেঙ্গল গেজেট পত্রিকার সম্পাদক কে ছিলেন? অগাস্টাস হিকি। কত খ্রিস্টাব্দে দিগদর্শন পত্রিকাটি প্রকাশিত হয়? 1818। দিগদর্শন পত্রিকার সম্পাদক কে ছিলেন? জন ক্লার্ক মার্সম্যান। কত খ্রিস্টাব্দে কার সম্পাদনায় বঙ্গদর্শন পত্রিকাটি প্রকাশিত হয়? 1872 খ্রিস্টাব্দে বঙ্কিমচন্দ্র সম্পাদনায়। সোমপ্রকাশ পত্রিকার সম্পাদক কে ছিলেন? দ্বারকানাথ বিদ্যাভূষণ। বিপিন চন্দ্র পাল কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন? 1858। 60টার একটা সেট, তারপরে আরেকটা। সংস্কার হচ্ছে বৈশিষ্ট্য এবং মূল্যায়ন। কবে ভারতের কোম্পানি একচেটিয়া বাণিজ্যের লোপ পায়? 1813, যখন ইস্ট ইন্ডিয়া কোম্পানি একটা রেগুলেশন অ্যাক্ট, সনদ আইন। কে কবে কলকাতা মাদ্রাসা প্রতিষ্ঠা করেন? বড় লর্ড হেস্টিংস 1869-81। কে কবে বারাণসী সংস্কৃত কলেজ প্রতিষ্ঠা করেন? জোনাথন ডানকান 1792। মালব্য, মদন মোহন মালব্য। ভারতের। বিশপ কলেজ কবে প্রতিষ্ঠিত? 1820, কলকাতা শিবপুরে। জেনারেল অ্যাসেম্বলি ইনস্টিটিউট কে প্রতিষ্ঠা করেন? প্রতিষ্ঠানটির নাম কি? আলেকজান্ডার ডাফ। বর্তমান নাম স্কটিশ চার্চ কলেজ। কে কবে অ্যাংলো হিন্দু স্কুল প্রতিষ্ঠা করেন? 1815 খ্রিস্ট রাজা রামমোহন রায়। কারা কবে হিন্দু কলেজ প্রতিষ্ঠা করেন? 1817 খ্রিস্টাব্দে। 20 জানুয়ারি ডেভিড হেয়ার। রাধাকান্ত দেব। বৈদ্যনাথ মুখোপাধ্যায় এবং সুপ্রিম কোর্টের বিচারপতি এডওয়ার্ড হাইটিস্ট। হেয়ার স্কুল 1818। ক্যালকাটা স্কুল বুক সোসাইটি 1817। কাউন্সিল অফ এডুকেশন 1842। চার্লসউডের নির্দেশনামায় শিক্ষার উপর বেশি গুরুত্ব, স্ত্রী শিক্ষা। চার্লসউড। ক্যালকাটা স্কুল সোসাইটি 1818। মেয়েদের মধ্যে এমএ পাশ করেন 1883-তে কাদম্বরী গাঙ্গুলি এবং চন্দ্রমুখী গাঙ্গুলি। উডের ডিসপ্যাচ কি? কে কত সালে তা প্রকাশ করেন? শিক্ষা সংক্রান্ত 1854। কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য কুলভিল। ভারতীয় নবজাগরণ অগ্রদূত রাজা রামমোহন রায়।
রাজা রামমোহনকে ভারত প্রতীক আখ্যা কে দেন? রবি ঠাকুর। কে কত সালে আত্মীয় সভা প্রতিষ্ঠা করেন? 1815 সালে রাজা রামমোহন রায়। কে কত সালে ব্রহ্ম সভা প্রতিষ্ঠা করেন? কত সালে একটি ব্রহ্ম সমাজ নামকরণ হয়? 1828। 1830 সালে ব্রহ্ম সমাজ হয়ে যায় ব্রহ্ম সভা থেকে। সংবাদ কুমুদি 1818 রাজা রামমোহন রায়। ফার্সি ভাষায় যে সংবাদপত্রটি প্রকাশ করেছিল তার নাম হচ্ছে মিরাতুল আকবর 1822 সালে। সতীদাহ 1829 4 ডিসেম্বর রাজা রামমোহন রায়। রাজা রামমোহন রায় সতীদাহ সতী রাজা। আর বিধবা ঈশ্বরচন্দ্র। ঠিক আছে। বাংলার প্রথম বিধবা বিবাহ 1856। তত্ত্ববোধিনী সভা 1839 দেবেন্দ্রনাথ ঠাকুর। কার সম্পাদনায় কত সালে তত্ত্ববোধিনী পত্রিকা প্রকাশিত হয়? অক্ষয় কুমার দত্ত। বামাবোধিনী সভা কবে প্রতিষ্ঠিত হয়েছিল? 1863 খ্রিস্টাব্দে। বামাবোধিনী পত্রিকা প্রতিষ্ঠিত হয় 1863 আগস্ট মাসে। বামাবোধিনী পত্রিকার সম্পাদক উমেশ চন্দ্র দত্ত। পার্থেনন পত্রিকা 1829 ডিরোজিও। বিদ্যাসাগর কয়টি বালিকা বিদ্যালয়? 35টি। কলকাতা বিশ্ববিদ্যালয়ে প্রথম দুজন মহিলা গ্রাজুয়েট কাদম্বরী গাঙ্গুলি, চন্দ্রমুখী বসু। বিধবা বিবাহ 1856 26শে জুলাই। বিধবা আইন কে পাশ করেন? লর্ড ক্যানিং। মেট্রোপলিটন ইনস্টিটিউশন এর প্রতিষ্ঠাতা কে? বর্তমানে প্রতিষ্ঠানের নাম কি? বিদ্যাসাগর, বর্তমান বিদ্যাসাগর কলেজ। উইলিয়াম ক্যারি রচিত দুটি গ্রন্থের নাম? কথোপকথন 1801 আর ইতিহাসমালা 1812। নতুন পেঁচার নকশা কালীপ্রসন্ন সিং। ঘরের দুলাল প্যারাচাঁদ মিত্র। সংবাদ প্রভাকর ঈশ্বর গুপ্ত 1832। এই সময়টায় সবচেয়ে বেশি কিছু হয়েছিল 1800 সালের মধ্যে। কে কত সালে বেঙ্গল গেজেট পত্রিকাটি প্রথম প্রকাশ করেন? আগস্টে সিকি 1780। সমাচার দর্পণ পত্রিকাটি 1818 মে মাসে মার্চম্যানের সম্পাদনায়। বেঙ্গল গেজেট পত্রিকাটির সম্পাদক গঙ্গা কিশোর চট্টোপাধ্যায় ভট্টাচার্য। কবে কার উদ্যোগে জমিদার সভা প্রতিষ্ঠিত হয়? 1838 নভেম্বরে রাধাকান্ত দেব, দ্বারকানাথ ঠাকুর, প্রসন্ন কুমার ঠাকুর। কত সালে রামমোহন রায়ের মৃত্যু হয়? 1833। কত সালে ডিরোজিওর জন্মগ্রহণ করেন? 1809। ডিরোজিওর মৃত্যু 1831। বিদ্যাসাগরের জন্ম 1820। বিদ্যাসাগরের সংস্কৃত কলেজ অধ্যক্ষ নিযুক্ত হন 1851। বিধবা বিবাহ আইন কত সালে প্রবর্তিত হয়? 1852 সালে, কিন্তু চালু হয় 56-তে। কবে কলকাতা মেডিকেল কলেজ স্থাপিত হয়? 1835। হিন্দু প্যাট্রিয়ট হরিশ্চন্দ্র মুখোপাধ্যায় 1853 5ই জুন। ন্যাশনাল থিয়েটার কবে প্রতিষ্ঠিত হয়? 1872। কোন নাটকের অভিনয় দিয়ে ন্যাশনাল থিয়েটার যাত্রা শুরু করে? নীলদর্পণ। গ্রাম বার্তা প্রকাশিত 1863 এপ্রিল মাসে। গ্রাম বার্তা প্রকাশিকা টাঙ্গাল হরিনাথ এবং হরিনাথ মজুমদার। বিদ্যাসাগর রচিত যে কোনো দুটি পুস্তক? কথামালা ও তার বনবাস। যতমত ততবৎ শ্রীরামকৃষ্ণ দেব। বর্তমান ভারত লিখেছেন বিবেকানন্দ। প্রাচ্য পাশ্চাত্য স্বামী বিবেকানন্দ। তাহলে হওয়া উচিত কিনা এত প্রস্তাব গ্রন্থটি? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। বিধায়ক নিষেধক কে? সম্পাদ কাশীনাথ তর্ক বাগীশ। সহমরণ বিষয়ে প্রবর্তন
রাজা রামমোহন রায়। সমরণ মানে হচ্ছে সতীদাহ। সমরণ রাজা রামমোহন রায়। কে কবে একাডেমিক অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠা করেন? 1827 ডিরোজিও। ক্যালাইডোস্কোপ পত্রিকা কার উদ্যোগে প্রকাশিত? ডিরোজিও। কমিটি অফ পাবলিক ইনস্ট্রাকশন সভাপতি কে ছিলেন? টমাস ব্যাবিংটন মেকলে। বাংলার দুজন বাউল সাধকের নাম? বাউল ফকির পঞ্চশাহ। এবার হচ্ছে প্রতিরোধ ও প্রতিবাদ। চুয়ার বিদ্রোহ মেদিনীপুরে হয়। কে প্রথম চুয়ার বিদ্রোহ? 1868 জগন্নাথ সিং। 1771 খ্রিস্টাব্দে কার নেতৃত্বে চুয়ার আবার বিদ্রোহ শুরু করেন? ভাতকার শ্যামগঞ্জনের নেতৃত্বে। 1798-99 চুয়ার বিদ্রোহে কে নেতৃত্ব দিয়েছিলেন? দুর্জং সিং। চুয়ার বিদ্রোহের তিনজন নেতার নাম বলো? জগন্নাথ, ভাতকার, দুর্জং। রংপুর বিদ্রোহ 1783। রংপুর বিদ্রোহের দুজন নেতা নুরুল উদ্দিন ও দয়ারাম শীল। দেবী সিং কি পূর্ণিয়ার ইজারাদার? কবে কোন যুদ্ধে রংপুর বিদ্রোহীদের চূড়ান্ত পরাজয় ঘটে? 1763 পাটগ্রাম। কোল বিদ্রোহের চারজন নেতা? বুদ্ধু ভগত, জয়া ভগত, সুই মুন্ডা, জিন্দ্রাই মানকি। দিকু কারা? বহিরাগতদের দিকু বলা হতো। সাঁওতাল বিদ্রোহের এটা একটা অংশ। তোমরা এগুলো বারবার পড়বে, এগুলো পরীক্ষা আসবে। কবে কোথায় বিল আন্দোলন শুরু হয়? 1818 পশ্চিম ঘাট পর্বতমালা। কত সালে সাঁওতাল বিদ্রোহ? 1855 আর কি 1855-56 এরকম সময় হয়। বিদ্রোহ তো আর একদিনে শুরু হয় না, আগে থেকেই। সাঁওতালদের আদি নাম কি ছিল? খেরওয়ার। সাঁওতাল বিদ্রোহে কয়েকজন নেতার নাম? সিধু কানু চাঁদ ভৈরব। আরবি ভাষায় ফরাজি কথার অর্থ? ইসলাম নির্দেশিত বাধ্যতামূলক কর্তব্য। ঠিক আছে। কত সালে কোল বিদ্রোহ? 1800 কোল কেরালা। ফরাজি আন্দোলনের প্রবর্তক কে ছিলেন? মৌলভী শরীয়তুল্লাহ। ফরাজি আন্দোলন কতদিন চলে? 1818 থেকে 1906, বহুদিন। শরীয়তুল্লাহ কত মারা যায়? 1837। শরীয়তুল্লাহর পর কে ফরাজি আন্দোলন নেতৃত্ব দেন? মোহাম্মদ মুন্সি বা দুদু মিয়া। দুদু মিয়ার প্রধান কার্যালয় কোথায় ছিল? বাহাদুরপুরে। কবে দুদু মিয়ার মৃত্যু হয়? 1862 সালে। দুদু মিয়ার পর ফরাজি বিদ্রোহ হচ্ছে নোয়া মিয়া। ওয়াহাবি কথার অর্থ হচ্ছে নবজাগরণ। ওয়াহাবি আন্দোলনের প্রকৃত নেতা হচ্ছে সৈয়দ আহমদ। বালাকোটের যুদ্ধ 1831। তিতুমিরের প্রকৃত নাম? মীর নিসার আলী। কত সালে ভারত শাসন আইন? 1858 সালে। কত সালে মহারানীর ঘোষণাপত্র প্রকাশিত হয়? 1818 সালে নভেম্বর, মানে হচ্ছে 1857 সালের বিদ্রোহের পর। দামিন ই কোহি প্রহার। দামিন ই কোহি হচ্ছে সাঁওতালরা যে অ্যাকচুয়ালি সাঁওতালরা আদি যেখানে বসবাস করতো ওদের নিজস্ব এলাকাটাকে বলা হতো দামিনী কুই, যেটা হচ্ছে পাহাড়ের প্রান্ত দেশ। পাহাড়ে ওরা থাকতো ছোট নাগপুর মালভূমিতে। দুদু মিয়া ফরাজি আন্দোলনের নেতা ছিলেন। ওয়াহাবি আন্দোলনের নেতা। তারিখ ই মোহাম্মদিয়া কথাটির অর্থ হচ্ছে মোহাম্মদ প্রদর্শিত পথ। বাংলাদেশে ওয়াহাবি আন্দোলনের সূচনা করেন তিতুমির। বাঁশের কেল্লা নির্মাণ করেন নারকেলবাড়ি গ্রামে। তিতুমিরের সেনাপতি ছিল গোলাম মাসুম। বারাসাত বিদ্রোহ হচ্ছে তিতুমিরের বাহাদুর 10 কিলোমিটার নারকেলবাড়ি গ্রামে। তিতুমির কবে মারা যান? 1931 সালে। উলগুলান শব্দের অর্থ কি? ভয়ঙ্কর বিশৃঙ্খলা। উলগুলান হচ্ছে সাঁওতাল বিদ্রোহের অংশ। সাঁওতাল বিদ্রোহের যদি পরীক্ষায় প্রশ্ন আসে উলগুলান কোন বিদ্রোহের সঙ্গে যুক্ত? সাঁওতাল বিদ্রোহ। মুন্ডা বিদ্রোহের নেতা হচ্ছে বিরসা মুন্ডা। বিরসা মুন্ডা কবে কোথায় জন্মগ্রহণ করেন? 1875 রাঁচি জেলা। বিরসা মুন্ডার পিতার নাম হচ্ছে সুভান মুন্ডা। বিরসা মুন্ডা কবে কিভাবে মারা যান? 1900 সালে রাঁচি জেলা কলেরায় মারা যান।
কত সালে নীল কমিশন গঠিত হয়? 1860। শুরু হয় কিন্তু 1859 থেকে। নীল বিদ্রোহ হয় 1856 থেকে। 1857-তে সিপাহী বিদ্রোহ। 1858-তে থেমে গেল। নীল দর্পণ জেমস লং এর নামে। ভারতে নীল চাষ প্রথম 1879। কে প্রথম ভারতে নীল শিল্প গড়ে তোলেন? ইংরেজ বণিক কার্ল ব্লাম। নীল বিদ্রোহের দুজন নেতার নাম: দিগম্বর বিশ্বাস, বিষ্ণুচরণ বিশ্বাস। হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার সম্পাদক কে? হরিশ চন্দ্র মুখোপাধ্যায়। তত্ত্ববোধিনী পত্রিকার সম্পাদক অক্ষয় কুমার দত্ত। নীল দর্পণ নাটকটির রচয়িতা দীনবন্ধু মিত্র। নীল দর্পণ নাটকটি কবে প্রকাশিত হয়? 1860। নীল দর্পণ নাটকটিকে ইংরেজিতে অনুবাদ করেন মাইকেল মধুসূদন দত্ত। কবে বাংলার নানা সাহেব বলা হয়? কাকে? রামরতন রায়কে। কাকে বাংলার ওয়ার্ড টাইটেলার বলা হয়? বিষ্ণুচরণ বিশ্বাস ও দিগম্বর বিশ্বাস। নীলকরদের অত্যাচারের কথা প্রথম কবে কোন পত্রিকায় প্রকাশিত হয়? সমাচার চন্দ্রিকা বা সমাচার দর্পণে। কবে কোন আইন দ্বারা নীল চুক্তি আইন রোধ করা হয়? 1868 সালে অষ্টম আইন দ্বারা। কবে কোথায় দাক্ষিণাত্য বিদ্রোহের সূচনা ঘটে? 1874 সালের ডিসেম্বর মাসে পুনা জেলার কার্দি গ্রামে। দাক্ষিণাত্য বিদ্রোহ 1876। ডোমন মাঝি সাঁওতাল বিদ্রোহের নেতা ছিল। গয়া মুন্ডা কে ছিলেন? বিরসা মুন্ডার সেনাপতি ও বিশ্বস্ত অনুচর। ভবানী পাঠক ছিলেন সন্ন্যাসী ফকির বিদ্রোহের নেতা। কৃষ্ণদেব রায় পুরার জমিদার। ভারতের প্রথম নীলকর লুই বোনার্ড। জোয়া ভগত কে ছিলেন? কোল বিদ্রোহের নেতা। ছোট নাগপুর প্রজাস্বত্ব আইন কবে পাস হয়? 1908 খ্রিস্টাব্দে। চিরাগ আলী কে ছিলেন? সন্ন্যাসী বিদ্রোহের নেতা। ফকির করম শাহ কে ছিলেন? পাগলপন্থী বিদ্রোহের নেতা। কত খ্রিস্টাব্দে বঙ্গীয় নীল কমিশন গঠিত হয়? 1862। সন্ন্যাসী বিদ্রোহ কতদিন ধরে চলেছিল? 1763 থেকে 1800। সন্ন্যাসী ফকির বিদ্রোহের কয়েকজন নেতার নাম বলো? ভবানী পাঠক, দেবীচন্দ্র, মঞ্জু শাহ, চিরাগ আলী, মুসাক শাহ। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তার কোন কোন উপন্যাসে সন্ন্যাসী বিদ্রোহের কথা তুলে ধরেছেন? আনন্দমঠ ও দেবীচন্দ্র। এবার কিছু সংঘবদ্ধ করার কথা। সিপাহী বিদ্রোহের সময় ভারতের গভর্নর ছিলেন লর্ড ক্যানিং। সিপাহী বিদ্রোহের প্রথম শহীদ কে ছিলেন? মঙ্গল পাণ্ডে। সিপাহী বিদ্রোহের চারজন নেতার নাম: নানা সাহেব, তাঁতিয়া টুপি, লক্ষ্মীবাঈ, মঙ্গল পাণ্ডে। কত সালে ভারত শাসন আইন পাস হয়? 1858। কত সালে মহারানীর ঘোষণাপত্র? 1858 পয়লা নভেম্বর। সিপাহী বিদ্রোহের সময় মুঘল সম্রাট কে ছিলেন? দ্বিতীয় বাহাদুর শাহ। সংবাদ প্রভাকর পত্রিকার সম্পাদক কে ছিলেন? ঈশ্বরচন্দ্র গুপ্ত। সংবাদ পূর্ণচন্দ্রোদয় উদয়চাঁদ আট্ট। সংবাদ ভাস্কর প্রতিষ্ঠা করেন গৌরী শঙ্কর ভট্টাচার্য। সমাচার সুধাবর্ষণ পত্রিকা শ্যামসুন্দর সেন। জমিদার সভা 1838 সালে। ইংলিশম্যান পত্রিকার সম্পাদক উইলিয়াম কোল্ট। ভারত সভা কবে প্রতিষ্ঠিত হয়? 1876। জমিদার সভা প্রথম সভাপতি, প্রথম সম্পাদক কে ছিলেন? সভাপতি ছিলেন রাধাকান্ত, সম্পাদক ছিলেন প্রসন্ন কুমার ঠাকুর। কে কত সালে ভার্নাকুলার প্রেস অ্যাক্ট চালু করেন? 1878 সালে লর্ড লিটন। কবে কোথায় ভারত সভা প্রতিষ্ঠিত হয়? 1876 সালে 26শে জুলাই। জমিদার সভার প্রতিষ্ঠাতা কে? দ্বারকানাথ ঠাকুর। চৈত্র মেলা বা হিন্দু মেলা কবে প্রতিষ্ঠিত হয়? 1867 12 এপ্রিল। হিন্দু মেলার প্রাণপুরুষ কাকে বলা হয়? নবগোপাল মিত্রকে। 76 মন্বন্তর সন্ন্যাসী বিদ্রোহের পটভূমিতে রচিত বঙ্কিমচন্দ্রের একটি উপন্যাসের নাম লেখো।